আমার কি হয়েছে? আমি কেন গুনাহ থেকে বাঁচতে পারছি না? বারবার তওবা করেও কেমন গুনাহে লিপ্ত হয়ে যাই, বারবার তওবা করেও রবের সাথে বেঈমানি করে ফেলি। ইয়া আল্লাহ, তোমার রহম দান করো মাওলা। বারবার কেমন হেদায়েত পেয়েও হারিয়ে ফেলি, এই নফস থেকে আমি কন্ট্রোল হারিয়ে ফেলি গো মাবুদ, আমারে বাঁচাও। নিজের মূল্য বুঝাতে সবসময় চুপ থাকুন। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ হয় না। তাই সকলকে নিজের মূল্য বুঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। আজকে শুক্রবার না, জুমার নামাজ শেষ করে বাড়ির দিকে যাওয়ার পথে কবরস্থানটাকে এড়াইয়া চলে যাইও না। তোমার পথের দিকে এই অসহায় মানুষগুলা তাকিয়ে থাকে, তোমাকে তারা কখনো অসহায়ত্ব ফিল করতে দেয় নাই। আজ সেই মানুষগুলা কবরের জমিনে বড় অসহায়। যুবক, নিজের একটু ইমাজিন করে দেখো, তুমিও একদিন কবরে যাইবা, তোমার সন্তান, তোমার নাতিপুতি তোমার কবরের পাশ এড়াইয়া চলে যাবে, তখন তোমার কেমন লাগবে? আমার অন্তত শুক্রবার দিনটা আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পাঠ করো, অসহায় মুর্দেগানদের জন্য দোয়া করো। সব ছেলেরা যদি রূপ না দেখে দিনদারিতা দেখে বিয়ে করত, তবে মেয়েরা রূপ চর্চা না করে দিন চর্চা বেশি করত। সব মেয়েরা যদি টাকা না দেখে দিনদারিতা দেখে বিয়ে করত, তবে সব ছেলেদেরকে মসজিদে পাওয়া যেত।